কদিন আগেই তো শীত পড়েছিল, দেখতে না দেখতে শীতটাও চলে গেল, গরমও পড়ে গেল। আর যা গরম পড়েছে, ডাবের জল খেলে এখন খুব শান্তি লাগে। আমরা কিন্তু হেলদি জিনিস টাকা দিয়ে কিনে খেতে চাই না। যেমন দামি কোনো জিনিস আনহেলদি হলে আমরা কিনে খাই, কিন্তু ডাব কেনার সময় আমার মনে হয় বাপরে বাপ কি দাম। তোমাদেরও কি এমনই মনে হয় নাকি আমার মতো? কিন্তু হ্যাঁ, ডাবকে কিন্তু শুধু জল হিসাবে না, অনেক ভাবে ব্যবহার করতে পারি আমরা। যেমন ডাবের ভেতরে শাঁসটা খেতে পারি, ওটাও খুব সুস্বাদু এবং উপকারী। আর ডাব চিংড়ি করা যায় এই ডাবটার মধ্যে ঢুকিয়ে। কি বলো, বানাবো নাকি ডাব চিংড়ি? দেখো, ডাব চিংড়ির নাম শুনে আমার মেয়েই হেসে দিল। স্ট্রটাকে কি করে অ্যাডজাস্ট করবে এই নিয়ে প্রায় 5-10 মিনিট যুদ্ধ করার পরে অনেক চেষ্টা করলো মেয়ে, কিন্তু কোনো মতেই সফল হতে পারলো না ডাব খেতে। তারপরে আমি কি করলাম, ওর জলের বটল থেকে মুখটা খুলে এনে যেই এটাতে ঢুকিয়ে দিলাম, সাথে সাথে ও একটা সিপ নিল। আর খাওয়ার পর নিশ্চয়ই ওর খুব স্বাদ লেগেছিল। তোমাদের বাড়িতেও যদি 1 বছরের উপর বাচ্চা থেকে থাকে, তাহলে কিন্তু এই ডাবের জলটি ওদেরকে দিতে পারো, এটা ওদের জন্য খুব উপকারী। বাই।